আর একটি সপ্তাহ তার বিজয়ের দিনে তার আরাধনা, তার প্রশংসা করার সুযোগ পেয়েছি। আসুন আমরা তার ধন্যবাদ, তার আরাধনার মাধ্যমে আমাদের উপাসনা শুরু করি। তার মহিমা গান করতে করতে আমরা আজকের দিনটা শুরু করি। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আমি গাইব আজকে সদা প্রভু গীত, আমায় তিনি খুশি করেছে, খুশি করেছেন, খুশি করেছে, আমায় তিনি খুশি করেছে, খুশি করেছেন, খুশি করেছে, আমায় তিনি খুশি করেছে। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আমি গাইব আজকে সদা প্রভু গীত, আমায় তিনি খুশি করেছে, খুশি করেছেন, খুশি করেছে, আমায় তিনি খুশি করেছে, খুশি করেছেন, খুশি করেছে, আমায় তিনি খুশি করেছে। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো, আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো, আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো, আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। সত্যি তিনি আমাদের কত আশীর্বাদ করেছেন, আমাদের এত দুঃখ কষ্টের মধ্যে দিয়েও তিনি আমাদের এত আনন্দ দিয়েছেন, আমাদের সবসময় সুস্থ রেখেছেন, সবসময় ভালো রেখেছে। আসুন আমরা সেই গানটা গাই, যিশু তুমি প্রভু, তুমি আমার প্রথম প্রেম। যিশু তুমি প্রভু, হে প্রাণের প্রথম প্রেম, জানিয়া বলি কিভাবে, হে তুমি আমার গুপ্তধন, আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার অর্চনা। এসো যিশু হে প্রেম আমার, এসো যিশু হে প্রেম আমার, এসো যিশু হে প্রেম আমার। গীতসংহিতা 63 অধ্যায় 1 পদে বলে, হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত। আমরা কি সেরকম ভাবে পিতা ঈশ্বরকে প্রেম করতে পেরেছি? আমরা কি তার জন্য সেরকম আকাঙ্ক্ষা রাখতে পেরেছি? হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমন প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে বাসনা, আমার প্রাণের আরাধনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই কয়
তুমি আমার অন্তরে বাসনা তোমার প্রাণের আরাধনা। বন্ধু তুমি ভ্রাতা হো, তুমি যদিও তুমি মহান রাজা। ভালোবাসি তোমায় সবচেয়ে বেশি, তোমার নেই তো তুলনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার অন্তরে বাসনা, আমার প্রাণের আরাধনা, আমার প্রাণের আরাধনা, আমার প্রাণের আরাধনা। সত্যি কত আশীর্বাদ তার আমাদের উপরে রয়েছে। তাও আমরা সেই শয়তানের পথে সেই পাপ করে ফেলি এবং আমরা তার কাছে ক্ষমা চেয়ে বসি। কিন্তু আমরা জানি যে প্রভু যিশু আমাদের জন্য সেই ক্রুশে নিজের প্রাণ দিয়েছেন, নিজের রক্ত দিয়ে আমাদের পাপ ধুয়ে দিয়েছেন। पापी हूँ यीशु मसीह, मैं पापी हूँ यीशु मसीह, पापी हूँ यीशु मसीह, मैं पापी हूँ यीशु मसीह। तेरे लहू की धारा से बचा ले यीशु मसीह, तेरे लहू की धारा से बचा ले यीशु मसीह। तू है पवित्र प्रभु, मैं अपवित्र हूँ। तू है पवित्र प्रभु, मैं अपवित्र हूँ। तेरे लहू के सामर्थ से पवित्र प्रभु, तेरे लहू की सामर्थ से पवित्र बना दे प्रभु। तेरा बहाया लहू चंगाई देता मुझे, तेरा बहाया लहू चंगाई देता मुझे। छू ले तेरी आत्मा से पवित्र बना दे प्रभु। छू ले तेरी आत्मा से पवित्र बना दे प्रभु। मैं हूँ मिट्टी प्रभु, जीता हूँ कृपा से तेरी। मैं हूँ मिट्टी प्रभु, जीता हूँ कृपा से तेरी। आता हूँ तेरे पास, सीने से लगा ले प्रभु। आता हूँ तेरे पास, सीने से लगा ले प्रभु। पापी हूँ यीशु
मसीह। मैं पापी हूँ यीशु मसीह, तेरे लहू की धारा से बचा ले यीशु मसीह, तेरे लहू की धारा से बचा ले यीशु मसीह, तेरे लहू की धारा से बचा ले यीशु मसीह। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু গো, যেন আমরা তোমার দেখানো পথে যেন এগিয়ে চলতে পারি প্রভু গো। আমরা যেন শয়তানের পথে যেন পা না দিই এবং পাপ না করি প্রভু গো। আমরা জানি প্রভু গো, তুমি আমাদের জন্য সেই ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলে প্রভু গো, তুমি তা তোমার রক্ত দিয়ে আমাদের পাপ সূচি করেছো প্রভু গো। তাও প্রভু গো আমরা তারপরেও আমরা পাপ করে যাই প্রভু গো, তুমি আমাদের ক্ষমা করো প্রভু গো, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো প্রভু গো, তুমি আমাদের সঙ্গে থেকো প্রভু গো, যেন আমরা এইভাবেই তোমার আরাধনা করে যেতে পারি প্রভু গো, জীবনের শেষ দিন পর্যন্ত প্রভু গো, যেন আমরা এইভাবে একসাথে তোমার আরাধনা তোমার জয়ধ্বনি করতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু গো। এই উপাসনার পুরো ভার তোমার উপর দিলাম প্রভু গো, যারা যারা গান যা বাক্য প্রচার করবে প্রভু গো, সমস্ত কিছু তোমার উদ্দেশ্যে তোমার আশীর্বাদ তুমি তার উপরে রেখে দাও প্রভু গো। সারাটা উপাসনার ভার তোমায় দিলাম প্রভু গো, তুমি আমাদের আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাই, দয়া করো সেবন এবং রাজ্য করো। আমিন। আসুন আমরা ঈশ্বরের পবিত্র বাক্য পাঠ করি। গীত সংহিতার 46-এর গীত 1 থেকে 11 পদ। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হোক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হোক। এক নদী আছে, তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। ঈশ্বর তাহার মধ্যবর্তী, তাহা বিচলিত হইবে না। প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন। যাত্রীগণ গর্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল। তিনি আপন রথ ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল। বাহিনীগণের সদা প্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। চলো সদা প্রভু কার্যকলাপ সন্দর্শন করো। যিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন, তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন। তিনি ধনু ভগ্ন করেন, বর্ষা খণ্ড খণ্ড করেন। তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন। তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে, তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে, তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে। আমি গাইব তোমারই গান, তোমার সকল সৃষ্টির মাঝে। প্রভু ধন্য তোমারই নাম, তোমার রাজ্য আমার মাঝে।
আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে, তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে। প্রভু কেমনে বলিব তোমার প্রেমে আমি ধন্য, তুমি আমার জীবন জ্যোতি, তোমার আলোকিত আমি। প্রভু কেমনে বলিব তোমার প্রেমে আমি ধন্য, তুমি আমার জীবন জ্যোতি, তোমার আলোকিত আমি। তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে, তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে, তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে। প্রার্থনা করি। সর্বশক্তিমান প্রেমময় পিতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ দিই। আজ বিজয়ের দিনে তোমার চরণ তলে আমরা প্রভু সমবেত হয়েছি, তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার আরাধনা করবার জন্য। প্রভু তুমি যে আমাদের যে এই যে সুযোগ যে করে দিয়েছ, তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ। প্রভু তো আমি পিতা, এই মুহূর্তে তুমি আমাদের মন মধ্যে থেকে জাগতিক সমস্ত চিন্তা, সমস্ত ভাবনা তুমি প্রভু দূর করে দাও, যেন প্রভু আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে আমরা প্রভু ডাকতে পারি, তোমার কাছে আমাদের সমস্ত নিবেদন যেন প্রভু জানাতে পারি। তুমি আমাদের প্রভু সাহায্য করো প্রভু। তবে পিতা প্রভু, তুমি আমাদের প্রভু কত আমাদের সাহায্য করেছো প্রভু, কত আমাদের করুণা করেছো প্রভু। তোমার খুশি ও রক্ত দ্বারা তুমি আমাদের প্রভু সূচি করেছো, কিন্তু তবুও প্রভু আমরা তোমাকে আমরা আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের কাজের দ্বারা, আমাদের সমস্ত কিছুর দ্বারা তোমাকে আমরা প্রভু আবার তোমাকে আমরা খুশি দিয়েছি প্রভু। তোমার কাছে বিনতি ভিক্ষা চাই প্রভু, তোমার কাছে করুণা চাই প্রভু। তুমি আমাদের প্রভু সাহায্য করো প্রভু। দয়াময় পিতা, তোমার কাছে বিশেষভাবে বিনতি ভিক্ষা চাই প্রভু। এই সময় যেন আমরা যেন তোমার সান্নিধ্যে আমরা যেন থাকতে পারি প্রভু। তুমি আমাদের মতো পাপী তাপী মানুষের জন্য তুমি ক্রুশার্পিত হলে, মৃত্যুবরণ করলে এবং 3 দিন পর পুনরুত্থিত হলে, এটা আমরা যেন ভুলে যেন না যেন যাই প্রভু। তুমি আজ প্রভু সাহায্য করো প্রভু, যেন আমরা তোমার চরণ তলে আমরা যেন থাকতে পারি, তোমার সান্নিধ্যে আমরা যেন থাকতে পারি প্রভু। আমাদের দেহ মন প্রাণ যেন আমরা তোমার কাছে আমরা যেন সমর্পণ করতে পারি। তুমি আজ প্রভু সাহায্য করো প্রভু। প্রেমময় পিতা, তুমি আমাদের প্রভু সাহায্য করলে তোমার চরণ তলে আসবার জন্য, তার জন্য প্রভু তোমার কাছে আমরা কৃতজ্ঞ প্রভু। আজকে তোমার কাছে বিশেষভাবে বিনতি ভিক্ষা চাই প্রভু। মন্ডলীতে তুমি প্রভু দরজা প্রভু খুলে দিয়েছ, মন্ডলী সেখানে প্রভু উপাসনা হচ্ছে এবং অনলাইনেতেও প্রভু উপাসনা হচ্ছে। তুমি উভয় জায়গায় তুমি প্রভু কথা বলো প্রভু। যারা যারা প্রভু মন্ডলীতে গিয়ে প্রভু উপাসনা করছে, তুমি তাদেরকেও তুমি প্রভু সাহায্য করো, তুমি তাদের প্রভু করুণা করো। তারা যেন প্রভু তোমার এই ক্রুশীয় মৃত্যুর দিনে প্রভু যেন প্রভু আমরা সকলে মিলে যেন তোমার সান্নিধ্যে প্রভু থাকতে পারি, তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার আরাধনা যেন করতে পারি। অন্তর আমাদের তুমি আমাদের খুলে দাও প্রভু। অন্তরের শয়তানের সমস্ত চিন্তা ভাবনা আমরা যেন দূর করে দিতে পারি প্রভু, এবং আমাদের হৃদয় যেন তোমাকে আমরা যেন স্থান দিতে পারি। তুমি আমাকে প্রভু সাহায্য করো প্রভু। প্রেমময় পিতা প্রভু, এই বিশেষ মুহূর্তে প্রভু তোমার কাছে ভিক্ষা চাই প্রভু, যেন আমরা যেন তোমার সান্নিধ্যে যেন থাকি প্রভু।
আমরা যেন সদা সর্বদা তোমার বাধ্যতায় জীবনযাপন করি, সদা সর্বদা তোমার কাছে আমাদের দেহ মন প্রাণ আমরা যেন সমর্পণ করতে পারি, সর্বদা আমরা যেন সত্যের পথে যেন চলতে পারি, তোমাকে আমরা আমাদের সমস্ত প্রেম নিবেদন করতে পারি। কারণ তুমি তো আমাদের প্রেমময় পিতা, তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে নিজেদের জীবন প্রভু, তুমি নিজের জীবন প্রভু তুমি দিলে, সেটা আমরা যেন ভুলে যেন না যাই প্রভু। আমরা যেন সব সময় যেন প্রভু মনে রাখতে পারি যে তুমি একমাত্র পথ, সত্যি, জীবন, তোমার ছাড়া অন্য কোনো গতি নেই। এই পথে আমরা যেন থাকতে পারি। তুমি আমাদের প্রভু হাত ধরে এগিয়ে নিয়ে চলো প্রভু, ক্রুশের দিকে আমরা যেন এগিয়ে যেতে পারি প্রভু। কারণ তুমি তো বলেছো প্রভু যে ভয় করো না, আমার কাছে এসো, আমি তোমাদের প্রভু সান্ত্বনা দেব। বিশ্বাস করি প্রভু, সেই বিশ্বাসে বলিয়ান হয় প্রভু, তোমার কাছে বিরতি ভিক্ষা চাই প্রভু। তুমি আমাদের প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো। মন্ডলীর সকলকে তোমার চরণ তলে প্রভু রাখি প্রভু। মন্ডলীর সকলকে তুমি প্রভু তোমার প্রভু সান্নিধ্যে তুমি প্রভু রাখো প্রভু। যারা অসুস্থ পীড়িত আছে প্রভু, প্রত্যেকের জন্য প্রভু প্রার্থনা চাই প্রভু। তুমি প্রত্যেককে তুমি প্রভু সুস্থতা প্রদান করো প্রভু। আমরা সকলে মিলে আবার যেন প্রভু তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার আরাধনা করতে পারি, তোমাকে যেন প্রভু গৌরবান্বিত করতে পারি প্রভু। তুমি আমাদের মুক্তিদাতা, জীবনদাতা ঈশ্বর প্রভু, সেটা যেন আমরা যেন মনে রাখি প্রভু সদা সর্বদা। এইভাবে প্রার্থনা করি প্রভু। আজকের দিনের জন্য যে বাক্য তুমি প্রভু নিরূপণ করে রেখেছ, সেই বক্তাকে তোমার চরণতলে প্রভু রাখি। তুমি প্রভু বক্তাকে তুমি প্রভু ঊর্ধ্ব হতে তুমি প্রভু আশীর্বাদ করো। তার মুখের জড়তা তুমি প্রভু দূর করে দাও। যে বাক্য তুমি প্রভু পরিবেশিত করবে প্রভু, সেই বাক্য যেন প্রভু বক্তার বাক্য যেন না যেন হয়, কিন্তু তোমারই বাক্য যেন প্রভু আমাদের সকলের কাছে তা যেন প্রভু প্রকাশিত হয়, এবং তা আমরা যেন গ্রহণ করতে পারি এবং তোমাকে যেন গৌরবান্বিত করতে পারি। বাক্যের কার্যকারী যেন প্রভু আমরা যেন হতে পারি প্রভু। তুমি প্রভু সাহায্য করবে প্রভু। এই কঠিন পরিস্থিতিতে তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। মন্ডলীর সকল ভাই বোনের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো প্রভু, যেন এই কঠিন পরিস্থিতি যেন দূরীকৃত হয় প্রভু। এই কঠিন পরিস্থিতি থেকে আমরা যেন প্রভু আবার যেন স্বাভাবিক জীবন যাপন যেন করতে পারি। তুমি আমাদের প্রভু সাহায্য করো প্রভু। তুমি আমাদের প্রার্থনা তুমি শুনলে, তার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন। সকলকে জয় যিশু। পিতা ঈশ্বর নামে আপনাদের সকলকে আরেকটি বার স্বাগত জানাই তার বিজয়ের দিনে। আমাদের প্রতি রবিবার যেরকম 8:30 মণ্ডলীতে এবং 9টা থেকে অনলাইনে সার্ভিস হয় সেরকমই হবে। আমাদের প্রতি রবিবার যেরকম বিকেল 5টা থেকে সানডে স্কুল হয় সেরকমই হবে। প্রতি বুধবার আমাদের ইউথ ফেলোশিপ হয় রাত 9টা থেকে গুগল মিটে। আপনারা যতজন পারবেন আপনারা সেখানে আসবেন, আমাদের সাথে মিলিত হবেন এবং ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করতে আমাদের সাহায্য করবেন। প্রতি বুধবার আমাদের ক্লিনিক যেরকম হয় সেরকমই হবে। প্রতি শুক্রবার আমাদের বাইবেল স্টাডি যেটা হয়, ফ্যামিলি বাইবেল স্টাডি, সেরকমই হবে বিকেল 6:30 থেকে। আপনারা সেখানেও এসে আমাদের সাথে জয়েন করতে পারবেন এবং সেটা অবশ্য জুম অ্যাপের মাধ্যমে হয়। তার লিংক এবং পাসওয়ার্ড আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনারা সেখানেও এসে আমাদের সাথে একসাথে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করতে সাহায্য করবেন। আমাদের সামনের সপ্তাহে কিছু জন্মদিন আছে। 21 তারিখ লিজা মণ্ডল, 22 তারিখ স্নিগ্ধা সরকার, 25 তারিখ সুমিত দাস এবং রুম্পা মণ্ডল। পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তিনি এদের সবাইকে আশীর্বাদ করেন এবং তাদের নতুন বছর যেন ভালোভাবে কাটে, এই প্রার্থনা পিতা ঈশ্বরের কাছে করব। সকলেই ভালো থাকবেন। এরপরে যখন আমাদের গান হবে তখন আমাদের
দান উৎসর্গ করা হবে, দান তোলা হবে। আপনারা নিজে নিজে গৃহে সেই দান তুলবেন এবং আপনারা যখন সেই মণ্ডলীতে আসবেন আপনাদের দান সেখানে এসে ঈশ্বরের নামে উৎসর্গ করবেন। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ। धरती ये अंबर गाते यहाँ दोनों मिलकर, ये हवा ये मौसम, ये हवा ये मौसम गाते यहाँ दोनों मिलकर, ये दुनिया के रखवाले हो तेरी जय जयकार, दुनिया के रखवाले हो तेरी जय जयकार। झूम उठा है सारे जमीन पे तेरे ही सुंदरता देख कर, ये बहारे देते हैं तेरे गीतों का ये सरगम। झूम उठा है सारे जमीन पे तेरे ही सुंदरता देख कर, ये बहारे देते हैं तेरे गीतों का ये सरगम, ये दुनिया के रखवाले हो तेरी जय जयकार, ये दुनिया के रखवाले हो तेरी जय जयकार। ये हवा ये मौसम, ये हवा ये मौसम गाते यहाँ दोनों मिलकर, ये दुनिया के रखवाले हो तेरी जय जयकार। तुझको बनाया सबसे सुंदर, तू जो संगीत सुर उसका, उसके बगैर तुम जीना चाहोगे, तड़पोगे सारी उम्र तुम। तुझको बनाया सबसे सुंदर, तू जो संगीत सुर उसका, उसके बगैर तुम जीना चाहोगे, तड़पोगे सारी उम्र तुम। ये दुनिया के रखवाले हो तेरी जय जयकार। ये हवा ये मौसम, ये हवा ये मौसम गाते यहाँ दोनों मिलकर, ये दुनिया के रखवाले
ये हवा ये मौसम गाते यहाँ दोनों मिलकर, ये दुनिया के रखवाले हो तेरी जय जयकार, ये दुनिया के रखवाले हो तेरी जय जयकार, ये दुनिया के रखवाले हो तेरी जय जयकार। আজকে শাস্ত্রের যে অংশ থেকে কিছু সময় আমরা আলোচনা করতে চাই সেটি আমরা পাব সাধু পিতরের প্রথম পত্র, তার প্রথম অধ্যায় 13 থেকে 16 পদ। লেখা আছে, অতএব তোমরা আপন আপন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও এবং যীশুখ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না, কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কারণ লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। ইহাই প্রভুর বাক্য। প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় স্বর্গবাসী পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের জন্য, যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছ। হ্যাঁ প্রভু, যে বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলছো, যে বাক্য আমাদের চলার পথের আলো, হ্যাঁ প্রভু, সেই বাক্যের প্রতি মনোযোগী হতে, সে বাক্য হৃদয় আমাদের সঞ্চয় করতে তুমি আমাদের সাহায্য করো। এই সময় তোমার সে বাক্য নিয়ে আমরা কিছু চিন্তা ধ্যান করতে চাই। প্রভু, তো আমাদের বুদ্ধি দ্বার খুলে দাও, চক্ষুর অন্ধতা দূর করে দাও, হৃদয়ের কঠিনতা দূর করে দাও এবং মনোযোগী করো। আমি তোমার মুখ্য অজ্ঞদাস, নিজেকে তোমার চরণে রাখি প্রভু। তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা আমাকে পরিচালিত করো। তুমি গৌরবান্বিত মহিমান্বিত হও। ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। এই অংশটি যেখানে লেখা আছে এই উইলিয়াম কেরির বাইবেলে, তার উপরে ছোট্ট করে একটু লেখা আছে খ্রিস্টীয় স্বভাব। খ্রিস্টীয় স্বভাব মানে যারা খ্রিস্টের অনুগামী, খ্রিস্ট যিশুকে তাদের ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, পরিত্রাণ পেয়েছেন, অনন্ত জীবন পেয়েছেন, তাদের স্বভাবটা কীরকম হবে। যখন আমি খ্রিস্টের অনুগামী ছিলাম না, খ্রিস্টকে চিনতাম না, জানতাম না, খ্রিস্টের কাছে এসে পাপের জন্য অনুতাপ করিনি, ক্ষমা চাইনি, তখন একটা দিন ছিল, সেই দিনটা ছিল আমার অজ্ঞানতাকালের দিন। কিন্তু যখন আমি প্রভু যিশুর কাছে এলাম, জানতে পারলাম আমি পাপী, আমার পাপের ক্ষমার প্রয়োজন আছে, আর কেবলমাত্র যিশুর রক্তেই আমাকে পাপ ধৌত করে, তার কাছেই পরিত্রাণ আছে। আর এলাম, পাপের জন্য অবনত হলাম, ক্ষমা চাইলাম, পরিত্রাণ পেলাম, আর তিনি আমাকে তাহার সন্তান করলেন। আমি খ্রিস্টিয়ান, আমি খ্রিস্টীয় স্বভাবের মতোই আমার হতে হবে। আমার স্বভাব এখন আর আগেকার মতো হবে না, কিন্তু নাও দ্যাট আই এম খ্রিস্টান, তখন আমার মধ্যে সেই খ্রিস্টীয় স্বভাব দেখা যাবে। আর সেই কথা লিখতে গিয়ে বলছেন, যেহেতু তুমি খ্রিস্টান, অতএব তোমরা আপন আপন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও। মনের কোটি বাঁধিয়া, কোটি মানে আমরা যে কোমর, কোটি হচ্ছে কোমর, কোমর বাঁধি কেন? কোমরে আমরা কোমরবন্ধ বেল্ট পরি যেন আমার যে প্যান্টটা আছে বা যেটা আছে সেটা যেন আলগা হয়ে আমার চলাফেরাতে অসুবিধা না হয়। সেরকম আমাদের মন যখন চঞ্চল হয়ে যায়, আর সেই চঞ্চল মন নিয়ে আমাদের সমস্ত রকম শয়তান সবসময় মনকে চঞ্চল করে দিতে চায়। মন যে একাগ্রভাবে ঈশ্বরের প্রতি রাখবো সেটা সে দিতে চায় না। যখন আমরা জিহুদি জাতির, ইসরায়েল জাতির রাজাদের কথা বলি, অধিকাংশ রাজা লেখা আছে তাহাদের অন্তঃকরণ সদাপ্রভুর প্রতি একাগ্র ছিল না। খুব কম রাজা ছিলেন যারা একাগ্র অন্তঃকরণে ঈশ্বর অন্বেষণ করতেন। অধিকাংশ রাজা তাদের মন একাগ্র ছিল না। ঈশ্বর চান যেন আমরা একাগ্র অন্তঃকরণে তার দিকে দৃষ্টি রাখি। আর বংশাবলী, তার দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 9 পদে লেখা আছে, কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ, যাহাদের মন একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবন দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। ঈশ্বর খুঁজছেন, কাদের খুঁজছেন? তাহার প্রতি যাহার মন একাগ্র। আবার পড়ি, সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ, মন, হৃদয় একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। ঈশ্বর খুঁজে দেখছেন যে কার মন তার প্রতি একাগ্র। একাগ্র হোল হার্টেডলি, সমস্ত মন প্রাণ দিয়ে তুমি তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ, সমস্ত শক্তি দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করুন, যেখানে আর তার মধ্যে আর এদিক ওদিক দেখবার কোনো অবকাশ নেই। দৃষ্টি যখন আমাদের ঈশ্বরের দিকে থাকে, দৃষ্টি যখন আমাদের সেই ক্রুশের দিকে থাকে, যখন আমরা আশেপাশে দেখি না, তখন আমরা
কত সুন্দরভাবে জীবনযাপন করতে। বারবার আমাদের পিতরেরই কথা মনে পড়ে যায়। পিতর যখন যিশুর আহ্বান শুনে বলল, প্রভু আমি আপনার কাছে আসি বলে এসো, আর যখন প্রভুর দিকে চাকিয়ে সে জ্বলছিল, জলের উপর দিয়ে দিব্যি হেঁটে যাচ্ছিল, যেই মুহূর্তে হয়তো একটু এসে পাশে ঢেউয়ের দিকে তাকিয়েছে, সে ডুবে যেতে আরম্ভ করলো। তার দৃষ্টি, তার মন যখন একাগ্র অন্তকরণে প্রভু যিশুর প্রতি ছিল, আর ততক্ষণ সে সুন্দরভাবে চলেছিল। ঠিক একইভাবে আমরা যখন মন একাগ্রভাবে তার প্রতি থাকে না, তখন আমরা বিচলিত হই, তখন আমরা পড়ে যাই। যাহার মন তোমাদের সুস্থির, যে সেই 26 অধ্যায় 3 পদে লেখা আছে, যাহার মন তোমাদের সুস্থির তুমি তাকে শান্তিতেই রাখিবে। আমরা যে আমাদের শয়তান সবসময় অস্থিরতার দিকে নিয়ে যেতে চায়। যেরমীয় 7 অধ্যায় আর তার 9 পদে লেখা আছে, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে। অন্তঃকরণ সর্বাপেক্ষা মন চঞ্চল হয়ে যায়। মন যখন চঞ্চল হয়ে যায়, তখন সে নানা রকম ভুল কাজ করতে থাকে, নানা রকমভাবে তার দৃষ্টি, তখন তার মনকে শয়তান নষ্ট করে দিতে। প্রভুতে প্রিয় ভাই, আমরা আমাদের মনকে কি করে অচঞ্চল রাখবো? মনকে আমরা কিভাবে একাগ্র অন্তঃকরণ করব? কেবল যখন আমাদের সমস্ত মন প্রাণ দিয়ে আমরা কালভারিতে ক্রুশের দিকে, প্রভুর দিকে দেখব। কালভারি ক্রুশের দিকে যখন আমরা প্রভুকে দেখি, আমরা দেখতে পাই একজন নিরপরাধ মানুষ, নিষ্পাপ মানুষ, একজন যুবক, তাকে কি নির্মমভাবে সেখানে হত্যা করা হয়েছে। কেন? কেবল আমার পাপের জন্য। আর সেই দিক থেকে যখন আমরা দৃষ্টি ফিরিয়ে নিই, যখন আমরা ইতস্তত থেকে এদিক ওদিকে আমাদের মন ঘুরতে থাকে, তখন আমাদের মনে নানা রকম জাগতিকতা, নানা রকম অন্যান্যবিধ ভাব এসে যায়। নিশ্চয়ই এই জগতের মধ্যে আমরা চলবো, কিন্তু এই জগতের মধ্যে চলতে চলতেও পিতর বলছেন, তোমাদের মনের কোটি বেঁধে রাখো, একাগ্র অন্তঃকরণে প্রভুর দিকে দৃষ্টি রাখো। যখন আমরা অব্রাহাম আর লোটের কথা জানি, অব্রাহাম আর লোট যখন তারা বেরিয়ে এলেন কলদীয় উঠ থেকে, অব্রাহাম যদি ঈশ্বর বলেছিলেন, তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব সমস্ত কিছু পরিত্যাগ করে আমি যে দেশ দেখাই সে দেশে চলো, আমরা শাস্তে পাই তার সঙ্গে তার ভ্রাতুষ্পুত্র লোটও চলেছিল, এবং তারা দুজনে গেছিলেন, এগিয়ে যাচ্ছে। যেতে যেতে তারা গেছেন, আস্তে আস্তে তাদের পশুবল সমস্ত বেড়েছে, এবং একটা সময় এলো যখন তাদের একত্রে বাস করা সম্পর্ক হলো না। তাদের উভয়ের মেষপালকদের মধ্যে ঝগড়া বিবাদ লাগতে লাগলো। তখন অব্রাহাম লোটকে বললেন, দেখো এক কাজ করি, তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই, আমাদের মধ্যে এরকম বিবাদ হওয়া ঠিক না, তাই না? আর তাকে বলে দিলেন, তুমি বেছে নাও। লোটের পক্ষে তিনি সেই ভার দিলেন, তুমি যেদিকে যাবে সেদিকটা তুমি বেছে নাও, আমরা পরস্পর পৃথক হয়ে যাই। স্বাভাবিকভাবে মনে হতে পারে লোট উচিত ছিল তার যিনি গুরুজন অব্রাহামকে বলা, আমার উপরে ভার দিচ্ছেন কেন, আপনি আমাকে যেখানে পাঠাবেন পাঠিয়ে দিন, আমি সেখানে যাব। কিন্তু লেখা আছে, যখন তারা একসঙ্গে থাকতে পারছিল না, তখন অব্রাহাম তাকে বলল, আদিপুস্তক তার 13 অধ্যায়ের 9 পদে, তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি আমা হইতে পৃথক হও, হয় তুমি বামে যাও আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই। চয়েসটা দিয়ে দিলেন তিনি লোটের উপরে। আর লোট তখন কি করলেন? তখন লোট 10 পদে, চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল শোয়ের পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়। আর সেই দিকে দেখে তার চিত্ত চঞ্চল হয়ে গেল। তখন তার আর অব্রাহামের কথা মনে নেই, ঈশ্বরের কথা মনে নেই। তিনি যে এক বাক্যে তার কাকার সঙ্গে বেরিয়ে এসছেন, তার অনুসরণ করতে করতে চলে, সব মনে নেই। তখন যখন সজল দেশটা দেখল, সেটা দেখে সেই দিকে তিনি গেলেন, তাম্বু সেখানে গাড়লেন। আর আমরা জানি সেটা সদম গমোরার কাছে। আর পরে সেই দেশে কিভাবে লোটের জীবনে কষ্ট নেমে এসেছিল। তার মন যদি সেদিন স্থির থাকতো, তার মন যদি সেই যা কিছু বাইরের চকচকে দেখে তার মন যদি চঞ্চল হয়ে না যেত, তাহলে হয়তো সেখানে তার জীবনে এত বিপত্তি আসতো না। চঞ্চল মন, আমরা বললাম অনেকের মন, আমরা বাইবেলে অনেকের মন চঞ্চল বলি তো, অনেকের মন লোভাতুর হয়ে পড়ে। ঈশ্বরের নির্দেশের থেকে যখন আমরা চলে যাই, মন লোভাতুর হয়ে যায়। আমরা আখনের কথা জানি যিশু, তাই না? আর তিনি যখন ঈশ্বরের নির্দেশ ছিল কোনো কিছু লুটের দ্রব্য তোমরা নেবে না, বর্জিত করে দেবে, আর সে সেখানে কিছু কিছু ভালো সোনার থাল আর শাল কিছু কিছু দেখে তার মন চঞ্চল হয়ে গেল, আর সেগুলো সে নিয়ে লুকিয়ে রাখলো। জাগতিকতা আমাদের মনকে চঞ্চল করে দেয়। বাইবেলে আমরা জানি জগতের প্রতি মিত্রতা, ঈশ্বরের সঙ্গে শত্রুতা, কিন্তু তথাপি জাগতিকতা আমাদের মনকে চঞ্চল করে দেয়। জগতের চারিদিকে যখন আমরা দৃষ্টিপাত করি, আর সেই সমস্ত দেখে সহজেই আমাদের মন চঞ্চল হয়ে যায়। আর তাই তো যেরমীয় 7 অধ্যায় 9 পদে লেখা আছে, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, সাহার রোগ অপ্রতিকার্য। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা জগতে থাকি, জগতের অভিলাষের মধ্যে থাকি, জগতের মন্দতার মধ্যে থাকি। এখানেই প্রভু রেখেছেন আমাদের, এখান থেকে নিয়েই জানি। কিন্তু এখানে থাকেও তিনি আমাদের একা ছেড়ে দেননি, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা যেন তার চরণ চিহ্নের অনুগামী হই।
আমি যদি তার দিকে দৃষ্টি রেখে এগিয়ে যাই তাহলে আমাদের মন অচঞ্চল হবে না। আমাদের দৃষ্টি যদি এদিক ওদিক চলে যায় তাহলেই আমরা পড়ে যাব। তাই পিতর বলছেন, তোমাদের মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও। এই জগতের মধ্যে আমরা থাকবো, এই জগতে কতদিন আমরা থাকবো জানি না, যে কদিন থাকবো আমাদের দৃষ্টি যেন আমরা প্রভু শ্রী ক্রুশের দিকে রাখি, সেখানে রেখে আমরা যদি এগিয়ে যাই, সেদিকে যদি এগিয়ে যাই তাহলে আমরা চঞ্চল হব না। আমরা যেন একাগ্র অন্তঃকরণে, যাহার মন সুস্থির, আমরা সুস্থির অন্তঃকরণে প্রভুর দিকে দৃষ্টি রাখবো। প্রভু আমাদের সকলকে সাহায্য করুন। তিনি বলছেন, মন ফিরাও, মন ফিরাও। কোনখান থেকে মন ফিরাও? জগতের সমস্ত বস্তুর থেকে, আকর্ষণের মধ্যে থেকে মন ফিরিয়ে তুমি আমার অনুগামী হও। আমি যদি খ্রিস্টের অনুগামী হয়েছি, আমার সম্মুখে খ্রিস্ট, আমি তার পদচিহ্নের অনুগামী হব, আমার মন ইতস্তত হবে না। আর সেই ইতস্তত হয় বলে আমার মনকে বেঁধে রাখতে হবে। প্রভুর কাছে বলতে, প্রভু তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমার দিক থেকে দৃষ্টি না ফিরে সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে আমি তোমারই অনুগমন করতে পারি। তাই অতএব তোমরা আপন আপন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও। গার্ড ইয়োর মাইন্ডসেট। আমার গার্ড, GIRD, গার্ড লেখা আছে। গার্ড ইয়োর মাইন্ডস। নিজের মনকে বাঁধো, বেঁধে ফেলো, সমস্তভাবে নিজের মনকে বেঁধে ফেলো, চঞ্চল মনকে বেঁধে ফেলো। দাউদের তার মন চঞ্চল হয়ে গেল যখন সে উপরে বাতায়ন থেকে দেখতে পেল বৎসেবা সেখানে স্নান করছে। তার সেখানে যাওয়ার কথা না, যদি গেলেও তার চক্ষুকে তার কন্ট্রোলে রাখা উচিত ছিল, রাখতে পারলো না। যখন আমাদের মনকে আমরা বাঁধি তখন আমাদের চারিপাশে যে সমস্ত পরিবেশ আছে তার মধ্যে থেকে আমাদের দৃষ্টি উঠিয়ে রাখি। আমাদের দৃষ্টি, আমাদের কথাবার্তা, আমাদের শোনা সব কিছু যখন আমরা কন্ট্রোল করতে না পারি তখন আমাদের মন অস্থির হয়ে যায়। কিন্তু যদি আমাদের দেখা, আমাদের শোনা, আমাদের বলা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি ঈশ্বরের বাক্যের নিরিখে, তাহলে দেখবো আমাদের মনের কোটি বেঁধে আমরা বাস্তবিক খ্রিস্টের অনুগমন করতে পারবো। এবং দ্বিতীয় কথা কী বলছেন? এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকট আনিত হইবে তার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। এক প্রত্যাশার জীবন, বিশ্বাসীর জীবন এক প্রত্যাশার জীবন। আর সেটা কখন হবে? আমরা জানি প্রভু যীশুর আগমনের সময়। প্রথম যখন তার 3 অধ্যায়, আর সেখানে লেখা আছে 3 পদে, আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব। তিনি মানে প্রভু যীশু যখন আসবেন, কি সুন্দর আশ্চর্য বাক্য। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, মানে আমরা যিশুর মতো হয়ে যাব। কারা? যারা বিশ্বাসী, যাদের মন কোটি বেঁধে মিতাচারী হয়ে জীবনযাপন করছে, যারা এই জগতে চলতে চলতে একাগ্র অন্তঃকরণে প্রভুর দিকে দৃষ্টি রেখেছে, একাগ্র অন্তঃকরণে তার বাক্য অনুযায়ী জীবনে চলছে, জাগতিকতার মধ্যে হারিয়ে যায়নি। খুব কঠিন কাজ, খুব সোজা কাজ তো নয়। আমাদের জাগতিকতার আকর্ষণ এত বেশি, তার মধ্যে মনকে একাগ্র অন্তঃকরণে তার কাছে একটা কঠিন কাজ। তাই তো জেরেমিয়া বলছেন, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চ। হিতোপদেশ 4 অধ্যায় 23 পদে তাই বলা হচ্ছে, তোমার সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়কে রক্ষা করো। অনেক কিছু ভ্যালুয়েবল আমরা রক্ষা করতে চাই, কিন্তু বাক্য বলছেন সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়কে রক্ষা করো। কেন হৃদয়কে রক্ষা করো? যদি আমরা হৃদয়কে রক্ষা করে যদি থাকি তাহলে আমাদের মধ্যে এক প্রত্যাশা থাকবে। কি প্রত্যাশা? আমাদের প্রভু যখন আসবেন আমরা তার সমরূপ হয়ে যাব। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। আর তাহার উপরে এই প্রত্যাশা, কি প্রত্যাশা? যে আমার প্রভু যখন আসবেন আমি তার সমরূপ হয়ে যাব। তাহার উপর এই প্রত্যাশা যে কারো আছে সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। মনের কোটি বাঁধিয়া, এটা যোহনের প্রথম পত্র তার 3 অধ্যায়, আমি 2 পদের শেষ থেকে 3 পদ পড়লাম। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা যারা বিশ্বাসী, আমরা যারা প্রভু যিশুর অনুগামী, আমরা যারা অনন্ত জীবন পেয়েছি, পরিত্রাণ পেয়েছি, আমরা এই জগতে রয়েছি, পরিত্রাণ পেয়েও এইখানে আমাদের এই প্রবাসকালে জীবন যাপন করছি, সেখানে আমাদের মনের কোটি বাঁধিয়া আমরা সেই প্রত্যাশাতে রয়েছি। কি প্রত্যাশাতে? তিনি যখন প্রকাশিত হইবেন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে সে আপনাকে বিশুদ্ধ করে তিনি যেমন বিশুদ্ধ। তাহলে আমাদের মন কোটি বাঁধিয়া আমরা কি প্রত্যাশায় থাকব? যে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু, যিনি এই জগতে এসেছিলেন আমাকে বাঁচাতে, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে, কালভারির ক্রুশে আপন জীবন সমর্পণ করতে, যিনি সেই কাজ সম্পন্ন করলেন, ঘোষণা করলেন সমাপ্ত হইয়াছে। আর তারপর তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে স্বর্গারোহণ করেছেন, আবার তিনি ফিরে আসছেন, নিশ্চিত ফিরে আসছেন। আর এই প্রত্যাশায় আমরা যখন রয়েছি, মনের কোটি বেঁধে জাগতিকতাকে দূরে রেখে, সমস্ত মন্দতা, সমস্ত ছলনা কপটতা থেকে দূরে রেখে যখন আমরা রয়েছি, সেই ছলনা কপটতা, মন্দতা, দুষ্টতাকে দূর করবার জন্য মনকে আমরা একেবারে একাগ্র করেছি প্রভুর দিকে, তখন আমাদের জীবন্ত প্রত্যাশা
যখন আমাদের প্রভু যিশু আসবেন তখন আমরা তার সমরূপ হব, এবং সেইটা প্রত্যাশার এই যে পিরিয়ডটা, এই সময় তিনি যেমন বিশুদ্ধ আমরাও তেমন বিশুদ্ধ হব। খ্রিস্টান জীবনযাপন খুব সোজা না, খ্রিস্টীয় স্বভাব খুব সোজা না, কিন্তু ঈশ্বর যখন বাক্যে বলেছেন তখন নিশ্চয়ই এটা হয়। আর সেটা তখনই হবে যখন আমাদের মন প্রাণ এক করে আমরা প্রভুর ধ্যানে থাকব, প্রভুর বাক্য অনুযায়ী জীবনযাপন করব। আমাদের কাছে প্রভু তার বাক্য দিয়েছেন, বাক্যরূপ জলে আমাদের যেন স্নাত হই, বাক্যের প্রতি মনোযোগী হই, বাক্যের তার যখন পড়ি তখন আমরা তার রব শুনি, তিনি কি বলছেন শুনি। তিনি আমাদের বলছেন নির্দেশ, মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও, এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তো আমাদের নিকট আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। এখানে আমাদের কোনোভাবে মনের মধ্যে যেন কোনো চিন্তা সন্দেহ না আসে। সম্পূর্ণ প্রত্যাশা, কি প্রত্যাশা? তিনি যখন প্রকাশিত হইবেন আমরা তাহার সমরূপ হইব। আর এই প্রত্যাশা যার আছে সে আপনাকে বিশুদ্ধ রাখে, তিনি যেমন বিশুদ্ধ। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা এই জগতে বিদেশি এবং প্রবাসী, এই জগতে কেউ আমরা থাকবো না। এই জগৎ আমাদের প্রবাসকাল, কিন্তু এই জগতে থাকতে থাকতে আমাদের প্রস্তুতি, কিসের প্রস্তুতি? যখন আমরা প্রভু যিশু আসবেন তার সমরূপ হব আর অনন্তকাল তার সঙ্গে থাকব। আর এই প্রস্তুতি পর্বে সাধু পিতর বলছেন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও, মনকে অসংলগ্ন হতে দিও না। সর্বাপেক্ষা বঞ্চক এই মন। বলছে বাইবেল, হ্যাঁ মন আমাদের বঞ্চনা করেছে। আমরা দেখলাম, লোটের জীবনে দেখলাম, সে সামান্য একটু সুন্দর জায়গা থেকে, সবুজ জায়গা থেকে তার প্রতি লোভাতুর হয়ে পড়ল। আখনের জীবনে দেখেছি সামান্য সোনার বাঁট থাল দেখে সে লোভাতুর হয়ে পড়েছে। লোভ লালসা মনকে চঞ্চল করে দেয়, আর সেই চঞ্চল থেকে যেন আমরা একাগ্র অন্তমনে প্রভুর দিকে দৃষ্টি রাখি। যাহার মন তোমাদের সুস্থি, সেই সুস্থিরতা যেমন জীবন করে। অতএব যে খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকট আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। তারপরে 14 পদে বলছেন আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতকালের অভিলাষের অনুরূপ হইও না। আজ্ঞাবহতার সন্তান, কিসের আজ্ঞাবহতার সন্তান? প্রভু যখন আহ্বান করলেন, মতিকে বললেন আমার পশ্চাৎ আইসো, মতি তার সেই ট্যাক্স কালেক্টরের টেবিল সব উল্টে দিয়ে তার পশ্চাৎ চলল। পিতরকে যখন দেখলে সে পিতর তার জাল নৌকা সব ফেলে তার পশ্চাৎ চলল। আর যখন তার পশ্চাৎ চলে আর ভীষণ ফিরে তাকালেন না, তখন থেকে তার অনুগামী। প্রভু তুমি যেখানে বলবে সেখানেই যাব, তোমার থেকে কোথাও যাব না। আমরা যদি সত্যি প্রভুকে তার কাছে এসে পাপের ক্ষমা পেয়েছি আর গান গেয়েছি যাবো যে তা রয়ে যাবে, তাহলে আমরা সম্পূর্ণ সেই আজ্ঞাবহতায় জীবনযাপন করব। আর যেহেতু এখন আমরা প্রভু যিশুর কাছে এসে পাপের ক্ষমা পেয়ে অনন্ত জীবন পেয়েছি, পরিত্রাণ পেয়েছি, এই নিশ্চয়তা যখন আমাদের রয়েছে, যে কেহ এই নিশ্চয়তা আসছে তার অজ্ঞানতকালের দিন শেষ হয়ে গেছে। যখন সেই নিশ্চয়তা ছিল না, যখন পাপ কী এবং পাপ আমার জীবনে কি ক্ষতি করছে, পাপ আমার জীবনকে নরকে নিয়ে যাবে, এই সম্বন্ধে যখন কোনো জ্ঞান ছিল না, অবলীলায় তখন মিথ্যা কথা বলেছি, ছলনা করেছি, কপটতা করেছি, লোভ লালসা করেছি, হিংসা করেছি, দুষ্টতা করেছি, দুষ্টতার কার্য করেছি। কেননা তখন এগুলো যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সে সম্বন্ধে সম্যক জ্ঞান ছিল না। যেদিন জানতে পারলাম সেটা পাপের পথ, সেটা ধ্বংসের পথ, সেটা নরকের পথ, চেতনা পেলাম। সেই অপব্যয়ী পুত্র যেদিন বাবার কাছ থেকে বলে আমার টাকাটা আমাকে দিয়ে দাও, আমি যাব, আমার মতো থাকবো, সেই তার মনে তখন সেই যে বাবা কে, বাবা তাকে কত ভালোবাসেন, বাবার কাছে কি আছে তার প্রকৃত অনুভূতি তার হয়নি। সে তখন নিজের মতো করে সমস্ত তার ধন সম্পত্তি নিয়ে চলে গেল। আর যেদিন সে নিঃস্ব হয়ে গেল সেদিন সে বুঝতে পারলো না বাবা কে, আর বাবার ঘরে আমার কি আছে, বাবার ঘরে গেলে আমি কী পাবো। তাই সে বলে আমি উঠিয়া পিতার নিকটে যাইব। তার অজ্ঞানতকালের শেষে সে তখন বাস্তবিকই সে জ্ঞানী সিদ্ধান্ত নিল উঠিয়া পিতার নিকট যাইব। আমরাও যেদিন উঠিয়া পিতার নিকটে এসেছি, আমাদের সে পাপ পঙ্কিল জীবন থেকে উদ্ধার পেয়েছি। যদি উদ্ধার পেয়েছি বলে কারো সন্দেহ থাকে প্রিয় ভাই বোন, এটা সেই সময় যখন আপনাকে প্রভু ডাকছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক আমার কাছে এসো, আমি তোমাকে শান্তি দেবো। যারা আমরা সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করে এসেছি, দেখছে তখন তার আজ্ঞাবহ হয়েছি। তিনি যেমন আজ্ঞাবহ, প্রভু যিশু যেমন আজ্ঞাবহ, তার চূড়ান্ত আদর্শ, আমরা যেন তারই মতো আজ্ঞাবহ হয়েছি। কিসের আজ্ঞাবহ? ঈশ্বরের আজ্ঞাবহ, তার বাক্যের আজ্ঞাবহ। বারবার বলে থাকি বাক্যের কেবল পাঠক না হয়ে আমরা যেন কার্যকরী হই। বাক্যে যে নির্দেশ পাই, বাক্য আমরা পড়ি, মুখস্থ করি, কিন্তু মুখস্থ করা, পাঠ করা তো যথেষ্ট নয়। যা আমরা জানি, যা আমরা বলি, তার জন্য আমরা করি। যখন তারা করি তার মানে আমরা বাধ্য হই, তখন আমরা অজ্ঞানতা কাল না, আজ্ঞাবহতার কাল আসে। অতএব আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকালের অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না। এক জায়গায় বলছেন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও, সম্পূর্ণ প্রত্যাশা রাখো। প্রভু যিশু যখন আসবেন তখন তার সমরূপ হবে,
তাই বিশুদ্ধতায় জীবনযাপন করো, মনের কোটি বাঁধিয়া বিশুদ্ধতায় জীবনযাপন করো, প্রত্যাশায় জীবনযাপন করো। এবং সেই অজ্ঞানতকালে যখন এটা জানতে না, তখন যেরকম জীবনযাপন করতে, তখনকার মতো আর হয়েও না। চিন্তার মধ্যে সেগুলো যখন এলো না, সমস্ত কিছু ত্যাগ করে সম্পূর্ণরূপে প্রভুর দিকে দৃষ্টি রেখে এগিয়ে যাও। কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করেছে, যার ডাকে সাড়া দিয়ে এসেছো, পিতরকে ডেকেছেন, মথিকে ডেকেছেন, পৌলকে ডেকেছেন, আপনাকে ডেকেছেন, আমাকে ডেকেছেন, আমরা যদি তার রব শুনে যদি তার পশ্চাৎগামী করেছি, যদি তাকে বলছি হ্যাঁ প্রভু তুমি ছাড়া আর ঈশ্বর নেই, তোমার কাছে ছাড়া কার কাছে যাব, সেই আহ্বানে যদি সাড়া দিয়ে এসেছি, তিনি বলছেন যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারা সমস্ত আচারে ব্যবহারে পবিত্র হও। তিনি চান তিনি যেমন পবিত্র, আমরাও যেন সমস্ত আচারে ব্যবহারে পবিত্র হও। আমাদের পবিত্রতা আমাদের কার্যে, আমাদের কথায়, আমাদের সমস্ত কিছুর মধ্যে যেন সেই পবিত্রতা হয়। আমরা যেন তার পবিত্রতাকে আমরা অনুসরণ করি। আমরা পবিত্রতা, তার মধ্যে কোনো ছল ছিল না, তার মধ্যে কোনো কপটতা ছিল না, তাই না? আর আমরা যদি সত্যি প্রভু যিশুর অনুগামী, তাহলে আমরা যেন তার মতো পবিত্র হই। কোন ঈশ্বর কে বলেন? জগতে কত ঈশ্বর নামে কত কি আছে না? কোন ঈশ্বর কেউ কি বলেছেন? কিন্তু আমার ঈশ্বর, আমার প্রভু বলছেন আমি যেমন পবিত্র, আমি যেমন বিশুদ্ধ, তুমি তেমন বিশুদ্ধ, আমি যেমন পবিত্র, তুমি তেমন পবিত্র হও। যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায়, যিনি তোমাকে আহ্বান করি তিনি পবিত্রতম, তিনি পবিত্রতার চূড়ান্ত, তিনি পবিত্রতম। বারবার বাইবেলে যখন লেবীয় পুস্তক পড়বেন দেখবেন বারবার সেখানে লেখা আছে আমি যেমন পবিত্র তোমরাও তেমন পবিত্র হও। ঈশ্বর চান আমরা যদি তার পুত্রকে আমাদের জীবনে ত্রাণকর্তা বলে স্বীকার করে নিয়েছি, যদি তার সন্তান হয়েছি, তাহলে আমাদের পিতা যেমন আমরাও তেমন হব। আমাদের পিতা পবিত্র, আমরাও পবিত্র হব। যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রময় না আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। সমস্ত, বাইবেলের বলা হয় সমস্ত, আংশিকভাবে বলা নেই। আমাদের বলা, আমাদের চলা, আমাদের কাজ, সমস্ত কিছুর মধ্যে যেন সেই পবিত্রতা রক্ষিত হয়। ঈশ্বরের ইচ্ছা আমরা যেন পবিত্র হই, যেন আপনারাও সমস্ত আচারে ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। দেখুন এটা কোথায়? আমরা যখন লেবীয়তে পুস্তক 11 অধ্যায় 44 পদ দেখি, লেবীয় পুস্তক 11 অধ্যায় 44 পদ, 19 অধ্যায়, বিভিন্ন জায়গায় সেখানে লেখা আছে আমি যেমন পবিত্র তোমরাও তেমন পবিত্র হও। নিচে দেখবেন ফুটনোট দেওয়া আছে, সে অঞ্চলে লেখা আছে প্রভু কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, অতএব তোমরা আপনাদেরকে পবিত্র করো, পবিত্র হও কেননা আমি পবিত্র। এটা ঈশ্বরের আহ্বান, তার ইসরায়েল জাতিকে তিনি আহ্বান দিয়েছেন, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, অতএব তোমরা আপনাদেরকে পবিত্র করো, পবিত্র হও কেননা আমি পবিত্র। আবার 45 পদে বলছেন কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হইবার জন্য মিশর দেশ হইতে তোমাদেরকে আনিয়াছি, অতএব তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। ঈশ্বর পবিত্র, আর ঈশ্বর যদি আমার ঈশ্বর, সেই ঈশ্বরের কাছে যদি আমার জীবন সমর্পণ করেছি, সেই ঈশ্বর যিনি মানব রূপ ধরে এই জগতে অবতীর্ণ হয়েছিল, যিনি আমার মতো পাপীর জন্য কালভারি ক্রুশে তো রক্ত সেচন করলেন, রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না, আর সেই পবিত্র রক্ত কালভারি ক্রুশে তিনি সেচন করলেন কেন? যেন আমি পবিত্র হই, আপনি পবিত্র হন। আর তিনি আহ্বান দিলেন পবিত্র হও, আচারে ব্যবহারে পবিত্র হও। প্রভুতে প্রিয় ভাই বোন, আমাদের প্রতিদিনকার জীবনযাত্রা আমাদের সম্মুখে আছে। আমার চলা, আমার বলা, আমার কথা বলা, সব কিছুর মধ্যে কি আমি সেই পবিত্রতাভাবে জীবনযাপন করি না আমার মধ্যে পবিত্রতা নেই? পবিত্রতা বিহনে ঈশ্বরের সম্মুখীন হওয়া যায় না, তাই না? তিনি চাইছেন আমরা যেন সম্পূর্ণভাবে পবিত্রতায়, শুচিতায় আমাদের জীবনযাপন করি। ঈশ্বরের ইচ্ছা আমাদের পবিত্রতা। যখন আমরা শাস্ত্রের বিভিন্ন অংশে দেখতে পাই, সেখানে হচ্ছে তার ইচ্ছা যেন আমরা তা পবিত্র হই। অতএব আমাদের জীবনে ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগী হতে হবে। ঈশ্বরের বাক্য আমাদের কাছে এই কথাই বলছেন। কি কথা বলছেন? মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও, যে তোমাদের জন্য যে প্রত্যাশা, জীবন্ত প্রত্যাশা যিনি আসছেন, তার সেই সম্পূর্ণ প্রত্যাশায় জীবনযাপন করো, আচারে ব্যবহারে পবিত্র হও। প্রিয় ভাই বোন, আমরা ভস্য বুধবারের উপাসনা করেছি গত বুধবার, মহাপ্রবাসকাল আরম্ভ হয়েছে এবং এই সময় আমরা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে থাকি। অনেকে আমরা উপবাস করি, অনেকে হয়তো শুক্রবার দিন উপবাস করছি, বিশেষ দিনে হয়তো আমরা কিছুভাবে নিজের স্পেশাল প্রেয়ার করছি। সব ঠিক, সবই করব, কিন্তু সেটা কেবল আমাদের এই বিশেষ সময়ের জন্য না, আমাদের সারা জীবনের জন্য। আমাদের মনের কোটি বাঁধিয়া মিতাচারী হওয়া খ্রিস্টীয় স্বভাব কেবল যেন এই 40 দিনের মতো না হয়, কিন্তু সেটা ঈশ্বর বুঝে সারা জীবনের মতো।
যখন আমরা তাকে আমাদের ঈশ্বর পিতা বলে স্বীকার করেছি, প্রভু যিশুকে আমাদের ত্রাণকর্তা বলে স্বীকার করেছি, তার আগমনের অপেক্ষায় রয়েছি, সম্পূর্ণ প্রত্যাশা সহকারে রয়েছি, যিনি আমাদের আহ্বান করেছেন আমরা যেন তার মতো পবিত্র হই। তিনি পবিত্র ঈশ্বর, আমরা পবিত্র হই। এই দিনগুলোতে আমাদের মনোযোগ থাক পবিত্রতা, আমাদের চিন্তা থাক পবিত্রতা, ঈশ্বরের পবিত্রতা। সেই পবিত্রতাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য হোক। প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। তোমার বাক্য দিয়ে তুমি আমাদের সঙ্গে সর্বদা কথা বলো প্রভু। আজ এই সকালে তুমি আমাদের স্মরণ করিয়ে দিলে, আমরা যেন একাগ্র অন্তঃকরণে তোমার শ্রীমুখের অন্বেষণ করি, যেন চঞ্চল না হই। শয়তান আমাদেরকে বারবার প্রভু তোমার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে দিতে চায়। সে গর্জনকারী সিংহের ন্যায় আমাদের চারিদিকে আছে এবং আমাদেরকে উদ্ভ্রান্ত করে। আমরা যে শান্তভাবে তোমার দিকে দৃষ্টি রাখবো, তোমার বাক্যের প্রতি মনোযোগী হব, তোমার বাক্য অনুযায়ী চলবো, সে সেটা চায় না। তাই আমাদের মনকে চঞ্চল করে দেয় প্রভু, ভুলিয়ে দেয় সেই কথা যেটা শাস্ত্রে তুমি বলেছ, যাহার মন তোমাদের সুস্থির তুমি তাকে শান্তিতে রাখবে। ভুলিয়ে দেয় যে তোমার চক্ষু সেই সমস্ত মানুষদের প্রতি খুঁজে বেড়াচ্ছে যারা একাগ্র অন্তঃকরণে তোমার জন্য অপেক্ষা করে। হে প্রভু, আমাদের সাহায্য করো যে আমরা একাগ্র অন্তঃকরণে তোমার শ্রীমুখের অন্বেষণ করতে করতে বিশুদ্ধতায় পবিত্রতায় জীবনযাপন করি। তোমার ইচ্ছা তুমি যেমন পবিত্র আমরা তেমন পবিত্র হই। হ্যাঁ প্রভু, এ আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে যখন আমরা প্রভু তোমার দিক থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিই, কিন্তু তুমি আমাদের সাহায্য করো। আমাদের দৃষ্টি কেবল আমরা ওই কালভারি ক্রুশের দিকে রাখি, যেখানে তুমি আমাদের জন্য, আমাদের মতো অপবিত্র অসুচি মানুষকে রক্ষা করে পবিত্র করার জন্য স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে নেমে এসে মানুষে আমাদের সমস্ত পাপের দণ্ড নিয়েছিল প্রভু। আশীর্বাদ করো প্রভু। হ্যাঁ প্রভু, যেমন আমরা কেবলমাত্র তোমারই দিকে দৃষ্টি রাখি, তোমার বাক্যের প্রতি মনোযোগী হই, জাগতিকতার থেকে নিজের দিকে দূরে রাখি। এই জগতে আমরা থাকবো, তুমি বলেছো এই জগতের থেকে তুমি আমাদের নিয়ে, তুমি যেমন শিষ্যদের জন্য প্রার্থনা করেছি, তুমি বলছো হ্যাঁ প্রভু, তাদের এই জগৎ থেকে তারা যাবে না, কিন্তু তাদের মন্দতা থেকে রক্ষা করো। এই জগতের মন্দতা, দুষ্টতা, ছলনা, কপটতার মধ্যে থেকে আমাদেরকে রক্ষা করো, যেন আমরা প্রভু সম্পূর্ণভাবে তুমি যেমন পবিত্র সেরকম পবিত্র হতে পারি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আজকেরও এই সুন্দর আরাধনা উপাসনা করার সুযোগ দিলে ধন্যবাদ প্রভু। কত দয়া অনুগ্রহ করে চলেছে প্রভু, ধন্যবাদ দিই প্রভু। আজকে আমাদের দেশে বহুভাবে এই করোনা রোগের অনেক কমে গেছে, যদিও দেশের অন্যান্য কিছু অংশে এখন এই রোগ বিস্তার হচ্ছে, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে তথা আরও কয়েক স্থানে প্রভু করোনার প্রকোপ অনেক কমে গেছে। ধন্যবাদ প্রভু। তথাপি এ সম্পূর্ণরূপে দূরীভূত হয় নাই, এখনও ভয়ভীতি আছে প্রভু। তোমার কাছে বিনতি করি প্রভু, এই মারণ রোগ সম্পূর্ণরূপে দূরীভূত করে দাও। এখনও যারা যে সমস্ত পরিবার এই রোগে আক্রান্ত হয়ে রয়েছে তাদের জন্য প্রার্থনা করি প্রভু। হে প্রভু, তুমি তাদের তোমার আরোগ্যতা প্রদান করো, দয়া করো। আমাদের মণ্ডলীর প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করো। প্রত্যেকটি পরিবার যেন প্রভু আমরা শুচিতায় পবিত্রতায় আমাদের জীবনযাপন করতে পারি। আমাদের ছেলে মেয়েদের আশীর্বাদ করো। আর জগতের আকর্ষণ অনেক প্রভু, কিন্তু তুমি বলেছ আমরা যখন ঊর্ধ্ব স্থানের দিকে দৃষ্টি রাখি, জগতের দিকে দৃষ্টি না দিই। যদি আমরা খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়েছি, আমাদের দৃষ্টি যেন ঊর্ধ্বের দিকে রাখি প্রভু। সমস্ত ছলনা, কপটতা, দুষ্টতা, মন্দতার থেকে দূরে থাকি। এই জগৎ ছলনা, কপটতা, মন্দতা, দুষ্টতায় পরিপূর্ণ, তার থেকে যেন দূরে থাকি। এমন দয়া অনুগ্রহ আমাদের প্রত্যেককে করো। আমাদের আজকের সভায় তোমার আশীর্বাদ দিলে, আমাদের আরাধনার নৈবেদ্য বিশ্বাস করে তুমি গ্রহণ করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। মূর্খ অজ্ঞ আমরা প্রভু, আমরা অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু যখন তোমার কাছে সরলতা আসি, তুমি সরল চিত্তদের খোঁজে প্রভু, সরল অন্তঃকরণে মানুষদের খোঁজে প্রভু। তাই সরল চিত্তে তোমার কাছে এসেছি প্রভু। তুমি আমাদেরকে সমস্ত রকম মন্দতার হাত থেকে রক্ষা করো, আর আমাদের পরীক্ষাতেও আনো না প্রভু। দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু, এই জগতে বেঁচে থাকার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সকলে তুমি জুগিয়ে দিয়েছো প্রভু। সেই সমস্ত কিছুর মধ্যে থেকে কিছু আর্থিক উপহার আমরা তোমার কাছ থেকে নিয়ে এসেছি প্রভু। ইয়া তোমার চরণে সমর্পণ করি, ইয়া তুমি গ্রহণ করো এবং আশীর্বাদ করো, যেন আমরা তোমারই ইচ্ছা অনুযায়ী তা ব্যবহার করি। সেই সঙ্গে আমাদের দেহ, আত্মা, মন, প্রাণ আমরা তোমার চরণে সমর্পণ করে দিই। আমাদের এই সমর্পণ তোমার দৃষ্টিতে গ্রাহ্য। আমরা মূর্খ অজ্ঞ প্রভু, আবারও তোমার কাছে প্রার্থনা করি, হে প্রভু, তোমার দয়ার হাত, অনুগ্রহের হাত তুমি আমাদের প্রতি বাড়িয়ে রাখো। তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক প্রভু। তোমার ইচ্ছা আমাদের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। শয়তানের সমস্ত রকম মন্দতার হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমাদের হৃদয়, মন, প্রাণ আমরা তোমার চরণে সমর্পণ করেছি প্রভু। আমাদের এই সমর্পণ তোমার চরণে গ্রাহ্য হোক। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা, প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।
হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী তেমন সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যম দিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। ত্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলার সহিত, সকল খ্রিস্ট বিশ্বাসীর সহিত এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুন, আমেন। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একে অন্যের সঙ্গে সম্প্রীতির মধ্যে থাকবেন। প্রভুর আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত